সাম্প্রতিক বিশৃঙ্খলার ঘটনাগুলোতে নির্বাচন পেছানো ষড়যন্ত্র হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। মহাসচিব সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, উত্তরার বিমানবন্দর বিধ্বস্ত হবার ঘটনাটি কেবল দুর্ঘটনা। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবি। গুলশানে চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানান, বিএনপি ক্ষমতায় এলে ৩২ দফার ভিত্তিতে রেইনবো নেশন ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করা হবে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, রাষ্ট্রে যখন সংকট হয় তখন প্রধান উপদেষ্টা বৈঠক ডাকেন। মঙ্গলবার রাতের বৈঠকটিও সেরকম। যখন আপনার কোনো ক্রাইসিস তৈরি হয় সরকারের, তখন তারা আমাদেরকে ডাকেন। তো আমরা যাই, কারণ আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই সরকারকে আপনার সব রকম সহযোগিতা প্রদান করব। গণতন্ত্রের উত্তরণের জন্যে যা কিছুই করা দরকার আমরা সেই কাজগুলো আমরা করব। মাইলস্টোন কলেজে নিহতের ঘটনাকে স্বাভাবিক বিমান দুর্ঘটনা হিসেবেই দেখছে বিএনপি। বাট দ্য পাইলট, ইয়াং পাইলট, এটা তার সোলো ফ্লাইট ছিল, অর্থাৎ তার ট্রেনিংয়ের শেষ পর্যায়ে তাকে একা ফ্লাইটটা নিতে হবে। এখানে সামথিং ওয়াজ রং, রং যেতেই পারে, এটা হতেই পারে, বাট হি ট্রাইড হিজ বেস্ট। সেই বিমানটাকে আপনার সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে যাতে স্কুলের উপরে না পড়ে, কিন্তু সেটা সে পারেনি। সচিবালয়ের শিক্ষার্থীদের প্রবেশ, গোপালগঞ্জের নাশকতা সহ সম্প্রতি অস্থিতিশীলতাকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে মূল্যায়ন করেন মির্জা ফখরুল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। মির্জা ফখরুল আবারও জানালেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। মির্জা ফখরুল ইসলাম জানালেন, সরকারের ব্যর্থতা নয়, ঘটনা ঘটার পর সরকারের আন্তরিক প্রচেষ্টাকে বড় করে দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।